হচ্ছে ওয়ার্ডপ্রেসকে ইজি করার জন্য হচ্ছে শর্টকাট দিয়ে আপনি খুব সহজেই যে কোনো ডাটা নিয়ে আসতে পারেন। মনে করেন আপনার গুগল ম্যাপ লাগবে, গুগল ম্যাপের জন্য আপনি একটা ফাংশনে রেজিস্টার করে রাখবেন, এবার আপনি ম্যাপ ইজিক্যাল টু আপনার লোকেশন দিবেন, ম্যাপটা চলে আসবে এরকম। বা মনে করেন আপনি ইউটিউবের ভিডিও এমবেড করার একটা ফাংশন দিতে যাচ্ছেন, যেখানে ক্লায়েন্ট লিখবে ইউটিউব ইজিক্যাল টু ইউটিউবের আইডি দিলে তার কোড চলে আসবে, অর্থাৎ মানে একটা ভিডিও পেজে চলে আসলো। তো এরকম যদি হয় তাহলে দেখা যাচ্ছে আমি এখানে জাস্ট এডিট পেজে যাব, এডিট পেজে যাওয়ার পরে এখানে আমি মনে করেন একটা ভিডিও চাচ্ছি টোটাল পেজের ওপরে, সেক্ষেত্রে আমি এখানে লিখলাম যে ভিডিও, তারপরে আইডি ইজিক্যাল টু, এখানে আমি ইউটিউবে যে আইডি সেটা দিলাম। দেওয়ার পরে যদি আমি এখানে আপডেট করে ভিজিট করি তাহলে এখানে দেখা যাবে ভিডিও এখানে চলে আসছে। কই ভিডিও আসলো না তো? ও হ্যাঁ হ্যাঁ, আমরা তো শর্টকাট এখন রেজিস্টারই করিনি না। আচ্ছা যাই হোক, তো এভাবে যদি ভিডিও খুব সুন্দর করে চলে আসে তাহলে আমাদের নিশ্চয়ই ভালো হবে। হ্যাঁ, তো এখানে আমি ইউটিউব দেই, ইউটিউব নামে রেজিস্টার করি, কারণ ভিডিও নামে ওয়ার্ডপ্রেসের একটা শর্টকাট নিজস্ব আছে, ভিডিও ইমেজ এগুলো নামে আছে। তো ইউটিউব নামে একটা আমি শর্টকাট রেজিস্টার করতে চাচ্ছি। তো শর্টকাট সম্পর্কে যদি বেসিক জানতে চান, শর্টকাট ইন ওয়ার্ডপ্রেস লিখবেন, যে কোডেক্সটা আসছে সেখান থেকে আমি কপি করে আপনাদের শেখাই আর কি। তো এখানে বলা আছে যে আপনি যদি গ্যালারি চান, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ভাবে এটা আছে, গ্যালারিতে আবার এগুলো হচ্ছে শর্টকাটের অ্যাট্রিবিউট। তো আমরা আজকে অ্যাট্রিবিউট আমাদের দেখা লাগবে, কারণ অ্যাট্রিবিউট ছাড়া তো এটা আসবে না। তো আমরা অ্যাট্রিবিউটের আগে জেনারেল শর্টকাটটা দেখি। তো জেনারেল শর্টকাট রেজিস্টার করতে হলে এখানে আপনাকে শর্টকাটের যে কোড সেটা দিতে হবে। তো এখানে আমি একটা শর্টকাট রেজিস্টার করি, এইটা, হ্যাঁ এটাই কপি করে নিয়ে আসি। তো আমরা কি নামে শর্টকাট রেজিস্টার করব? ইউটিউব। আচ্ছা, শর্টকাট রেজিস্টার করার সময় আমি নতুন করে লিখি, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হইতে পারবেন। শর্টকাট রেজিস্টার করার জন্য মানে দেখে দেখে লিখছি যাতে আমার ভুল না হয়ে যায়। শর্টকাট রেজিস্টার করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে হচ্ছে ফাংশন স্পেস দিয়ে এবার আপনি নাম লিখবেন যে ইউটিউব শর্টকাট, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরবেন, এবার তারপরে আবার শর্টকাটের ডাটা দেওয়ার জন্য আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরবেন। এরপরে আপনাকে শর্টকাটটা অবশ্যই অ্যাড করতে হবে ফাংশনে। হ্যাঁ, অ্যাড না, শর্টকাট লিখতেই হবে না, আপনি যে কোনো নামেই ফাংশন দিতে পারেন। অ্যাড শর্টকাট, এবার এর মধ্যে আপনি মানে শর্টকাট চাচ্ছেন এটা দিতে হবে, এবং আরেকটা কোটেশনে আপনার ফাংশন নাম দিতে হবে। তো আমি শর্টকাট চাচ্ছি হচ্ছে ইউটিউব নামে, তাই না? ইউটিউব, আর ফাংশনের নাম দিলাম আমি এটা। আচ্ছা, এরপরে আমি এখানে ডাটা রিটার্ন করব। রিটার্ন, এখানে আপনি HTML ডাটাগুলো রিটার্ন করতে পারবেন, অর্থাৎ আমি এখানে রিটার্ন করব, এখানে আরেকটা দিতে হবে ATTS কন্টেন্ট ইজ ইকুয়াল টু নাল। আচ্ছা, এটার মানে হচ্ছে যে ATTS মানে আমি এটা জানি না, গুগলে সার্চ করলে হয়তো পাওয়া যেতে পারে, অ্যাট্রিবিউটস আর কি। আচ্ছা, কন্টেন্ট ইজ ইকুয়াল টু নাল মানে ডিফল্ট ভাবে আমি শর্টকাট যদি কোনো কন্টেন্ট না দেয় সেক্ষেত্রে সেখানে নাল মানে কোনো কিছুই হবে না, খালি জায়গা থাকবে, ঠিক আছে। আর যদি কন্টেন্ট ইজ ইকুয়াল টু দেন যে ইওর ভিডিও আইডি, সেক্ষেত্রে যদি ডিফল্ট ভাবে না দেন সেক্ষেত্রে একটা শো করবে। মনে করেন যে ইউটিউব লিখলেই একটা ভিডিও চলে আসলো, এটা যদি চান সেক্ষেত্রে ডিফল্ট ওইটা নেবে এখান থেকে। তো কন্টেন্ট ইজ ইকুয়াল টু যদি নাল হয় সেক্ষেত্রে আমরা মানে কোনো ডাটাই আসবে না, ফাঁকা স্পেসও কিন্তু আসবে না, ঠিক আছে। নাল মানে কি? কোনো কিছুই না। যদি স্পেস হতো সেখানে এখানে স্পেসের কোড দেওয়া থাকতো, নাল মানে এখানে কোনো কিছুই আসবে না। তো আমি শর্টকাট এখন রিটার্ন করব। তো রিটার্ন করব কি, আইফ্রেমে আমরা ইউটিউব যে এমবেড কোডটা নিয়ে আসি, youtube.com, তো মনে করেন আমি ওই যে ভিডিওটা, এইটাই ভিডিও থেকে আমার যে মানে শেয়ারিং এর থেকে এমবেড, এবার এমবেড যে কোডটা, অর্থাৎ আমি কোডটা নিলাম, কোডটা নেওয়ার পরে এখানে দিলাম, অর্থাৎ আমরা চাচ্ছি কি ইউটিউব লিখলেই এই কোডটা চলে আসবে। এবার যদি আমি এটা রেজিস্টার করি, আমি এটা কেটে দিই, এর শর্টকাট তো আমার লাগবে না। তো এখন আমি যদি ইউটিউব লিখি
আইডি বাদ দিয়ে দিই, যেহেতু আমরা অ্যাট্রিবিউট এখন রেজিস্টার করিনি। ইউটিউব যদি লিখি, না 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 না, আইডি ডাইনামিক বলে না, এখানে আপনার আমার মধ্যে ভুল আছে। আচ্ছা, এইটাতে দেখি, ফাংশন ইউটিউব শর্ট কোড ATTS কন্টেন্ট নাল। এই তো, হ্যাঁ এইটাই ভুল হয়েছে, রাবিয়া সুলতানা ধরতে পারছে। আইফএম এর পরে একটা সেমিকোলন হবে, অর্থাৎ রিটার্নের পরে একটা সেমিকোলন হবে। ওইগুলো আমি কন্টেন্ট ডাইনামিক করি কি না করি সেটা মানে পরের ব্যাপার, কিন্তু এইটা হচ্ছে আইকন মানে আইফ্রেম এর পরে সেমিকোলন না হলে হবে না। এবার আপডেট করলে আপডেট হবে। আচ্ছা, এবার ভিউ পেজ, এবার যদি আমি যাই সেক্ষেত্রে ভিডিও চলে আসলো, অর্থাৎ এইটা কিন্তু আমার ডাইনামিক ভিডিও হইলো না, অর্থাৎ আমি যেই ডাটা HTML দিলাম সেটা চলে আসলো, কিন্তু আমি চাচ্ছি কি যে এই ভিডিওটা আমি দিব, আইডিটা যেটা দিব সেটাই আসবে। অর্থাৎ আমি চাচ্ছি এরকম, মনে করেন আইডি না, আমি চাচ্ছি এরকম ইউটিউব, তারপরে এখানে স্ল্যাশ ইউটিউব, এরপরে আমি এইখানে যেটা দেব আইডিটা ভিডিও আইডি অনলি, আমি দেবো ভিডিও আইডি। সেক্ষেত্রে আমি ভিডিওটা এটা চাচ্ছি, বা আমি যদি মনে করেন ভিমিও চাই, ভিমিও দিলে আমি ভিমিও যে আইডিটা দিব সেটা চলে আসবে এখানে। আর তারপরে অ্যাট্রিবিউট আমি পরে দেখছি। তো আমি আইডিটা আছে এইখানে, তাই না? এখানে যদি আইডি থাকে সেক্ষেত্রে আমার এখানে আনতে হবে কি, কন্টেন্ট আনতে হবে। তো রিটার্নের মধ্যে কন্টেন্ট আনতে হলে আপনাদের যেটা করতে হবে খুব ক্লিয়ারলি মনে রাখেন, সেটা হচ্ছে প্রথমে দুইটা কোটেশন ডট ডট, তারপরে এবার আপনার $, কন্টেন্ট। এইটা দিলে আপনার এইখানে এই কন্টেন্টটা আসবে কোথায়, আপনি যেই কন্টেন্ট দেবেন ইউটিউবের মধ্যে সেই কন্টেন্টটা এখানে আসবে। অর্থাৎ আমি কন্টেন্টের মধ্যে আইডি দিব, আইডি দিলে এখানে আইডি দিলে আমার আইফ্রেমটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো এখন যদি আমি রিফ্রেশ করি কন্টেন্ট ছাড়া, সেক্ষেত্রে কি হয় দেখেন, অর্থাৎ আমাদের শর্টকাটটা হচ্ছে এরকম, আপডেট। এবার দেখেন এখানে ভিডিও আসবে না, এখানে বলবে যে ভিডিও সোর্স সে পায় নাই, অর্থাৎ সোর্স আসে নাই। কিন্তু আমি যদি এখান থেকে মনে করেন এই ভিডিওটা দিতে চাই, জাস্ট এটা লিঙ্ক কপি করব, লিঙ্ক কপি করে আমি অন্য একটা জায়গায় পেস্ট করে জাস্ট আইডিটা নিই, এইটা তাই না আমাদের আইডি। তো এবার এই আইডিটা নিয়ে আমি এখানে ইউটিউবের মধ্যে এই আইডিটা দিয়ে দিব, দেওয়ার পরে আপডেট করব। এবার যদি আপডেট করি সেক্ষেত্রে আমার দেখেন যে এখানে ওই ভিডিওটা, যেই ভিডিওটা আমি দিছি সেই ভিডিওটা চলে আসবে। আচ্ছা, 1 মিনিট, আচ্ছা স্পেস হয়েছে এখানে। আচ্ছা, আমি বোঝাই দিচ্ছি যে আগে নিয়ে আসি। হ্যাঁ, এই তো আসছে। অর্থাৎ এইখানে আমার কিন্তু এই যে বুঝি নাই বলার লোক অনেক লাগবে, আপনারা চুপ করে থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? আমি কেমনে কেমনে বললাম যে ভাই বুঝি নাই বললে তো আমি সমস্যা। এই যে হাত মুচড়ি, এটা তো দেখানো হচ্ছে না, এটা নিচে আর কি। তো এরকম সমস্যা না, বুঝছেন? বুঝি নাই বললে আমি খুশি হই যে আপনারা আমার ক্লাস উপভোগ করতে পারছেন, কিছু না কিছু বোঝাইতে পারছি। আচ্ছা, এখানে আমি কি করলাম যে আমার ডাইনামিক হওয়া দরকার কোথায়, এই 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 পজিশনে ছিলাম, এইটুকু বুঝতে পারছেন? অর্থাৎ আমি যদি রিটার্নের মধ্যে HTML ডাটা দিলে সেটা আমরা শর্ট কোড দিয়ে রিটার্ন করতে পারছি, এটুকু বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখন চাচ্ছি যে এই অংশটুকু আমার ডাইনামিক হবে, অর্থাৎ এই যে অংশটুকু, সেই অংশটুকু চাচ্ছি যে ডাইনামিক হবে, অর্থাৎ আমি যে এই ভ্যালুটা দেবো সেটাই আসবে। তো সেই জন্য এই ডাটাটা আমরা আনবো হচ্ছে কন্টেন্ট থেকে। কন্টেন্ট মানে কি, শর্ট কোডের মধ্যে যেই অংশটুকু দেব সেটাই হচ্ছে আমার কন্টেন্ট, ঠিক আছে? তো এই কন্টেন্ট হচ্ছে আমি এখানে নিয়ে আসবো। তো ডিফল্ট ভাবে কন্টেন্ট আনার জন্য এখানে আমার কন্টেন্ট নামে এখানে নেওয়াই থাকবে, যেটা আমি এর আগে নিয়েছি। সেখানে আমি কন্টেন্ট নিব হচ্ছে প্রথমে দুইটা কোটেশন, তারপরে দুইটা ডট, তারপরে $, দিয়ে কন্টেন্ট। তাহলে আপনি ওই শর্টকাটের মধ্যে যা কন্টেন্ট দিবেন সেটা এখানে আসবে। তো এই শর্টকাটের মধ্যে আমরা কি কন্টেন্ট দিব, ভিডিও আইডি। তো আমি যেই ভিডিও এখানে দিতে চাই, তো ঠিক একইভাবে যদি আপনি ভিমিও করতে চান, মনে করেন ভিমিও ভিডিও আপনি এখানে করবেন, তো সেক্ষেত্রে আমি এটা কপি করি, এটা কি কপি করে আমি এখানে ইউটিউব শর্টকাটের পরিবর্তে লিখলাম ভিমিও শর্টকাট, আর এখানে আমি কল করে দিলাম ভিমিও শর্টকাট নামে, এখানে দিলাম হচ্ছে ভিমিও। এবার ভিমিওতে যাই, যাওয়ার পরে ওই যে আপনার শর্টকাট,
হ্যাঁ vimeo.com দিব, এই জন্য এটা আইফ্রেমের কোডটা নিয়ে আসতে যাচ্ছি। নিয়ে আসি, এটাই নিয়ে আসি, শেয়ার, আর এখান থেকে এমবেড কোড, তাই না? তো এখানে এমবেড কোডের মধ্যে আবার অনেক কিছু আছে, সেটা আমি শুধুমাত্র আইফ্রেমটা নিয়ে আসি। এই যে আমাদের এইখানে এই পর্যন্ত লাগবে। তো এইখানে আমাদের ডায়নামিকটা কোথায় হবে বলেন তো? ভিডিওর পরে আইডি আছে, অর্থাৎ এখানে আমাদের তাহলে দুইটা কোটেশন, দুইটা ডট, তারপরে $, কন্টেন্ট। এইবার যদি আমি যে এই আইডিটা নেব না, মনে করেন আমি চাচ্ছি যে এইটা, জাস্ট এটা লিংক কপি করে নিয়ে আসি, আর এরপরে আমি এখানে গিয়ে ভিমিও এটা পেস্ট করে দিয়ে, আর আমাদের শুধুমাত্র আইডিটা রেখে বাদ বাকি আমাদের লাগবে না, তাই না? ভিমিও, যদি ভিমিও দিয়ে দিই তাহলে এখানে দেখা যাবে যে ইউটিউবের পরে আমাদের এখানে ভিমিওটা লোড হচ্ছে। বুঝতে পারলেন যে শর্টকাটে কি সহজে জিনিসপত্র আনলাম? হ্যাঁ, এটাও ডাইনামিক করা যাবে, হাইট উইথ দেওয়া, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের কাজ, যেটা নেক্সট ডেতে দেখাবো। হ্যাঁ বলেন। যদি ক্লায়েন্টের মানে চাওয়াটা এরকম থাকে যে আই ফ্রেমের যে পুরো কোডটা আছে এই কোডটা সে পেস্ট করে দিলে যেন ভিডিওটা শো করে, সেই ক্ষেত্রে কি আমরা ওই যে আপনি যেভাবে দেখালেন যে $, কন্টেন্ট লিখে ওইভাবে দিলে ওটা কি পুরোটাই ডাইনামিক করা যাবে? পুরোটা বলতে আপনার এইখানে ক্লায়েন্ট পেস্ট করবে আইফ্রেমের কোডটা, কিন্তু আপনার আইফ্রেমের কোড পেস্ট করলে তো এমনিই চলে আসবে, সেটার জন্য তো শর্টকাটের প্রয়োজন নাই। অর্থাৎ এই দেখেন আইফ্রেমের কোড যদি আমি এখানে পেস্ট করি, শেয়ার, তারপরে এই যে আইফ্রেমের যে কোডটা, তো এটা এমনি পারবে। আইফ্রেমের কোড যাতে না এই ঝামেলাটা যাতে না হয়, সেই জন্যই তো আমরা এতক্ষণ ধরে শর্টকাটটা রেজিস্টার করলাম। এখানে দেখেন 3টা ভিডিও, অর্থাৎ এই ভিডিওটা আসছে হচ্ছে আইফ্রেমের কোড পেস্ট করলাম ওই জন্য। অর্থাৎ ওয়ার্ডপ্রেসে তো HTML এডিটর আছে, যাতে ক্লায়েন্টের আপনার ওয়ার্ডপ্রেসে আপনার HTML না লেখা লাগে, ক্লায়েন্টের HTML জানবে না। শর্টকাটের ভাষাটা সহজ, যে এখানে ভিডিও যেটা দিতে চাও সেই ভিডিওটা আইডি কালেক্ট করো, করে তুমি ভিমিও দিয়ে ঘিরলে ভিমিওর ভিডিও পাবা, ইউটিউব দিয়ে ঘিরলে ইউটিউবের ভিডিও পাবা। আবার যদি হচ্ছে এখানে হয় এরকম ম্যাপ/ম্যাপ, এখানে যদি ম্যাপ লিখে আপনি যদি এখানে দেন ভেড়ামারা কুষ্টিয়া, সেক্ষেত্রে যদি কুষ্টিয়ার ম্যাপ চলে আসে, সেক্ষেত্রে আপনার যদি গুগল ম্যাপ থেকে আসে তাহলে সেটাও, তাহলে তার ওই গুগল ম্যাপে যাওয়া লাগলো না, সেখানে আইফ্রেম নেওয়া লাগলো না, সে খুব সহজে এরকম যে কোনো ম্যাপ, পৃথিবীর যে কোনো ম্যাপ সে এমবেড করে ফেলতে পারলো। এরকম যদি করা যায়, সেই জন্য আমরা শর্টকাট ব্যবহার করব। আচ্ছা, আগামী দিন আমরা দেখবো হচ্ছে, লিখে নেন, সেটা হচ্ছে অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস শর্টকাট। এটাই, এই একটা জিনিসই দেখবো, এটা অনেক বড় একটা বিষয়। অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস শর্টকাটের মধ্যে আমরা দেখব যে হচ্ছে শর্টকাট অ্যাট্রিবিউট, কাস্টম কোয়েরি ইউজিং শর্টকাট, শর্টকাট অ্যাট্রিবিউট। 2 নম্বর হচ্ছে কাস্টম কোয়েরি ইউজিং শর্টকাট, কাস্টম কোয়েরি ইউজিং শর্টকাট, jQuery plugin uses using shortcode। jQuery plugin uses using shortcode। হ্যাঁ, সেভ করে নিই এবার। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো।